আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি ডল কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আর আপনার ঘরের ছোট্ট বাচ্চা থাকলে কিন্তু এইভাবে কেক ডেকোরেশন করে দিলে অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আজকের কেকটি ডেকোরেশন করার জন্য আমি একটি স্পঞ্জ কেক নিয়ে নিলাম। আর স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি কিন্তু আমার চ্যানেলে আমার বিজনেসের সব রেসিপিগুলোই শেয়ার করে থাকি। তো স্পঞ্জ কেকটিকে আমি ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি। ফিনিশিংটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য। তো কিভাবে ক্রিম দিয়ে খুব সুন্দর করে কেক ফিনিশিং করতে হয় সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে, আপনারা দেখে আসবেন। তো দেখতেই পেলেন কেকটা আমি পুরোপুরি ক্রিম দিয়ে কাভার করে মাঝ বরাবর একটি ছোট্ট ডল বসিয়ে দিলাম। আপনাদের কাছে যে টাইপের ডল থাকে সেগুলোই বসাতে পারেন। আর একটি রোজ নজলের সাহায্যে আমি এখন ডলের ড্রেসটা এঁকে দিব। তার জন্য প্রথমে ছুরির সাহায্যে একটু ড্রেসের শেপটা এঁকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ড্রেসের কাজটা করছি। এভাবে করে টেনে টেনে প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম, তার উপরে আবার এভাবে প্রতিটা লেয়ার দিয়ে দিব, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ড্রেস হয়ে যাবে। আর ক্রিম যদি পারফেক্ট হয় যে কোনো কাজ বা যে কোনো ডিজাইন আপনি অনায়াসে করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর আমার চ্যানেলে কিন্তু একদম প্রফেশনাল রেসিপিতে ক্রিমের ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। অনেক অনেক টিপস সহ আমি শেয়ার করেছি। আর আজকের ক্রিমটা আমি ভিভো হোয়াইট ক্রিম বানিয়েছি। তো অনেকেই ভিভো হোয়াইট ক্রিম নিয়ে অনেক সমস্যায় পড়েন, বা অনেকেই বলেন যে আগে থেকে অনেকক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ক্রিম বানাতে হয়। তো আমি কিন্তু বাজার থেকে ক্রিম কিনে এনে সাথে সাথে ক্রিমটা বানাতে পারি। আগে থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টা ভিভো ক্রিমটা আমি ফ্রিজে রাখি না। তো কীভাবেই টেকনিক ফলো করে আপনারা ক্রিম বানাতে পারবেন সেগুলো কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত আপলোড করা আছে, দেখে আসবেন। তো ছোট্ট একটা স্টার নজলের সাহায্যে আমি ডলের উপরের অংশের ড্রেসটা এঁকে নিচ্ছি এভাবে। তো এই কেকটাও কিন্তু আমার অর্ডারের ছিল, আর ভিডিওটা অনেক দিন আগের করা। তো ভাবলাম ডল কেকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এভাবে করে রোজ নজলটা দিয়ে আমি কিছু ফুল তৈরি করে দিচ্ছি চারপাশে, এতে করে কেকটা দেখতে একটু গর্জিয়াস লাগবে। যারা কেক ডেকোরেশনের নতুন তারা কিন্তু চাইলে এই ডল কেকটা ডেকোরেশন করতে পারেন। এই ডল কেকটা ডেকোরেশন করা কিন্তু খুবই সহজ। এই তো আমার কেকের ডেকোরেশনটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন নিচে সেম নজলটা দিয়েই একটা বর্ডার তৈরি করে দিব। যারা কেকের মধ্যে ভালোভাবে ফিনিশিং করতে পারেন না, নিচের পাশটা একটু এবড়ো থেবড়ো থাকে, তারা কিন্তু এভাবে একটা বর্ডার দিয়ে দিবেন, তাহলে আর নিচের অংশটা দেখা যাবে না, আর কেকের ডিজাইনটাও খুব সুন্দর দেখাবে। তো সিম্পলের মধ্যে এই কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আমি কেকের এই যে মাঝ বরাবর দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিব কিছু গোল্ডেন ফয়েল বা গোল্ডেন লিফ। তো এগুলো দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে আরও একটু বেশি সুন্দর লাগবে। এই তো আমার চারপাশে গোল্ডেন ফয়েলটা দেওয়া শেষ। এখন কিছু সুগার বল দিয়ে দিব, গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিচ্ছি চারপাশে কিছু ছড়িয়ে ছিটিয়ে, এতে করে কেকটা আরও বেশি সুন্দর দেখাবে। আর এই কেকটার মধ্যে আমি দুইটা বাটারফ্লাই অ্যাড করে দিব। এই বাটারফ্লাইগুলো কিন্তু এডিবল, অর্থাৎ এই বাটারফ্লাইগুলো খাওয়া যাবে। এগুলো আপনারা যে কোনো কেকের শপেই পেয়ে যাবেন। আর কেকটা যেহেতু অর্ডারের ছিল, আমি এখন একটা ফন্ডেন্টের উপর নাম লিখে উপরে টপারটা বসিয়ে দিলাম। এই ছিল আমার আজকের কেকের ফাইনাল ডেকোরেশন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।